এ আমার বাবা, ও যুবক ভাই, খবরদার খবরদার। কি করবি এই রাজনীতি দিয়া, কি করবি এই সংসার দিয়া, কি করবি এই ব্যবসা দিয়া, কি করবি এই পেটনীতি দিয়া? মানুষের জীবন তিন ভাগে ভাগ করা যায়। এ আমার বাবা, তোমার জীবনটারে আমি তিন ভাগে ভাগ করলাম। একটা সময় যায় ক্যারিয়ার গঠন করতে করতে, পড়াশোনা করতে করতে, এ বাবা লাইফ গঠন করতে করতে। আর একটা সময় যায় সংসার সংসার করতে করতে। ঠিক না বেঠিক? যদি কোন কেউ করে সংসারে, কেউ করে রাজনীতি, কেউ করে পেটনীতি। আর একটা সময় যায় বুড়াকাল, এই সময়টা যায় শুধু আফসোস করতে করতে। ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে শুরুতে ক্যারিয়ার গঠন নিয়ে ব্যস্ত, এরপর কিছু আছে সংসার সংসার, কিছু রাজনীতি, কিছু আছে পেটনীতি। যারা ব্যবসা করে এরা কি নীতি করে? পেটনীতি করে। আর কিছু মানুষ আছে বুড়াকালে খালি আফসোস করে, দুঃখের গল্প শোনা আছে না নাই? দুঃখে আরে বুড়া হয়ে গেছে, তখন খাইতে পারে না, বোল লগে পারে না, পোলার লগে পারে না, মাইয়ার লগে পারে না, মাইয়ার কথা পোলার বেড়তে পায়, পোলার কথা মাইয়ার বেড়তে যায়, আছে না নাই? কি করুন, বউটা ভালো করছে না, একটু গরম পানি করে দেয় না, দাঁত পড়ে গেছে, খাবারটা একটু নরম করে দিব, হেয়া নরম করে রান্না করা ভাল লাগে না, কি একটা বউ যে আল্লাহ পাক মিলাই দিছে। দুঃখের কথা কইতে কইতে কি মরণ শেষ। ঠিক না বেঠিক? যদি এখন একটা গল্প শোনাই আপনাদেরকে, একটা গল্প শুনবেন আপনারা সবাই। তিন বন্ধু গেছে কোনো এক শহরে ঘুরতে। কয় বন্ধু? তিন বন্ধু। জীবনে শহর দেখে নাই। কই গেছে? শহর দেখতে গেছে। স্টেশনে নাইমা রেল স্টেশনে ছাদে উঠে গেছে আর কি। তো এখন নাইমা কয়, এই দোস্ত রাত হয়ে গেল, এখন ফিরমু কেমনে, এখন তো ট্রেন বন্ধ। কয়টা কাজ কর, আমরা স্টেশনে শুয়া পড়ি। কয় দোস্ত না রে, দেশের অবস্থা ভালো না, এখানে শুইলে তো আমও যাইব, সালাও যাইব, মানুষ মালপত্র নিব, মাঝখান তো লুঙ্গিটাও খুললা নিয়ে যাইব, তাইলে তো আর এই স্টেশনে কি করা যায় না, থাকা যায় না। কয়টা কি করা যায়? কয়টা একটা কাজ কর, আমরা হাইটে আবার বাড়িতে চলে যাই। আর একটা কয় তার মাথা পাগল হয়েছে, এত দূর আমরা কেমনে যাবো? কয় তাহলে কি করার? আরেক দোস্ত, এটা আবার বেশি টাকলা আর কি, বুঝলেন নাই, মাথায় বুদ্ধি বেশি, কয়টা কাজ কর, এই শহরে যে হোটেল আছে না, যে কোনো এক হোটেলে গিয়ে আমরা রাত্রটা যাপন করি একটু টাকা পয়সা দিয়া, সকাল হইলে আমরা আবার ট্রেনের সাথে ওইটা ফাও ফাও চলে যাবো। কয় তা ঠিক আছে, চল দেখি শহরে কোথায় হোটেল পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখে একটা বিশাল হোটেল, 100 তালা, ধরেন কয় তালা? 100 তালা এক হোটেল। কিন্তু যা দেখে হোটেলের সামনে অন্ধকার, গেটম্যান দাঁড়িয়ে আছে, সিকিউরিটি ম্যান জিজ্ঞাসা করো, ভাই তোমার হোটেলে কোনো রুম আছে, সিট খালি আছে? কাহারে আফসোস, আমাদের তো অনলাইনে বুকিং হয়ে যায়, সব বুকিং হয়ে গেছে, মাত্র একটা বেড খালি আছে, তাও 50 তালায়। কয় তালায়? 50 তালায়। তবে দুঃখের কথা হলো ভাই, কারেন্ট নাই, লিফট বন্ধ। কারেন্ট নাই, লিফট বন্ধ। তাইলে 50 তালায় উঠতে হলে কি পরিমাণ সময় লাগবে? এখন দোস্ত একজন আরেকজন কয়, দূর ও মগা, এই হোটেলে উঠতে উঠতে এর থেকে তো আগে আমরা বাড়িতেই যাবো না। আমরা মুন্সিগঞ্জের মানুষ, ঢাকার থেকে আর এখানে যাইতে 1 ঘন্টার বেশি, কি আমরা হোটেলে উঠবো, বাদ দে, চল হাঁটা ধর। আরেকটাই কয়, না রে দোস্ত, আমরা 3 দোস্ত সবসময় তো গল্পই করি, তো তুই একটু গল্প করবি, ওটারে কয় তুই আর একটু গল্প করবি, আমি একটা গল্প শোনাবো। 3টা গল্প করতে করতে আমরা কই উঠে যাবো? 50 তালায় উঠে যাবো। গল্প করলে আর কষ্ট হবে না, আস্তে আস্তে যাবো, কথা বলতে বলতে চলে যাবো। এবার 3 জনে গল্প করার পালা। ছোটটারে জিজ্ঞাসা, তুই কি গল্প শোনাবি? আমি কিছু সাংসারিক পারিবারিক ক্যারিয়ার শুরু জমানার কিছু গল্প শোনাবো। আচ্ছা তুই? আমি কিছু রাজনৈতিক গল্প আর কি, পেটনীতির কিছু গল্প শোনাবো। আরেকটা বড়রা জিজ্ঞেস, তুই? আমি কিছু দুঃখের গল্প শোনাবো আর কি। বুঝবেন এটার মধ্যে কিন্তু নসিহত আছে, এই কথার মধ্যে কি আছে? নসিহত আছে। 3 জনে প্রস্তাব করছে, বাস এখন ওই ছোটটায় সংসারের গল্প শোনাইতেছে। সংসারের গল্প, এই সব বিয়ে শাদি, কেমনে মেয়ে দেখলো, কোথা থেকে বিয়ে করলো, বউরে নিয়ে কি জ্বালায় পড়লো, এরপরে কেমনে সন্তান হলো, এইসব গল্প করতে করতে মোটামুটি 30 তালায় উঠে গেছে। কয় তালায়? 30 তালায়। উঠার কথা কয় তালায়? 50। তার মানে বেশি অর্ধেক উঠে গেছে। বন্ধু কিন্তু আরো 2 জন রয়ে গেছে। এখন 30 তালায় টাকা, কিরে দোস্ত তুই তো 30 তালা একাই শেষ করলি, তাই এখন ওই মাঝারা কয়, তুই তোর গল্প রয়ে গেছে না, তো তুই শুরু কর। মাঝারা আবার গল্প করতে 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 ও নিচে রাজনৈতিক গল্প আর কি, কেমনে নেতা হইলো, কোনখানে যে আম গাছের আম চুরি করলো, কার ডাব চুরি করলো, কার নারকেল চুরি করলো, কার মায়ার পিছন টান মারলো, এইসব গল্প কইরা কইরা আস্তে আস্তে আমি বড় হয়ে গেছি আর কি, বড় নেতা হয়ে গেছে আর কি। এই গল্প করতে করতে 50 তালায় উঠছে। কয় তালায়? 50 তালায়। এখন মাথা হাত দিয়েছি, কিরে দোস্ত তুই তো গল্প করার সময় পেলি না, আমরা তো গন্তব্যে চলে আসছি, 50 তালায় চলে আসছি। এখন যেটা বড় ছিল আর কি, যে দুঃখের গল্প শোনাইব কইছিল আর কি,
সে কয় দোস্ত দাঁড়া, ঢুকিস না, আগে একটা কাজ কর, আমি আমার গল্পটা মাত্র 2-1 সেকেন্ডেই বইলা শেষ করি, এরপর আমরা কি করি, হোটেলে প্রবেশ করি। কয় আচ্ছা তাহলে তাড়াতাড়ি করে তোর গল্প ক, এরপর আমরা হোটেলে ঢুকে যাব। ও কয় দোস্ত বড় দুঃখের কথা, ওঠার সময় তো চাবি আনতে ভুলে গেছি। এই যে 50 তলা ভবনে যে আমরা উঠছি, এই 50 তলা রুমের যে চাবিটা, এটা আমি আনতে কি করছি, ভুলে গেছি। বাবা সংসার করতে করতে তুমি 50 বছর 30 বছর কাটায়া ফেললা। রাজনীতি আর পেটনীতি আর দোকান নীতি করতে করতে আরো 30 বছর পার করলা। বুড়া হইয়া এখন এই মেয়ের বাড়িতে গিয়া দুঃখের কথা কও, ওই মেয়ের বাড়িতে গিয়া দুঃখের কথা কও। হঠাৎ যদি আজরাইল আইসা হাজির হয়ে যায়, তোমার যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড় করে, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, তুমি যা দেখবো ওই যে জান্নাত দেখা যায়, কিন্তু ঘেটে যায় দেখবা হারে চাবি নাই, জান্নাতের কি নাই, চাবি নাই। আরে সংসার করতে করতে নামাজের কথা মনে নাই, নামাজ হলো জান্নাতের, আরো জোরে কানা সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এ যুবক, সংসার কইরা 30 বছর কাটায় দিলি, রাজনীতি কইরা, পেটনীতি কইরা, সমাজনীতি কইরা আরো 30 বছর কাটালি। আফসোস করতে করতে বুড়া বয়সে কবরে গেলি, চাবি বানাইতে পারলি না। কবরে যাওয়ার পর কি হবে তোর নাজাতের ব্যবস্থা, কিভাবে তুই জান্নাতের দরজা খুলবি, সেদিন দুঃখের গল্প বলা ছাড়া কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কিনা? অনেক কথা যায় না বলা, ইমান হালকা বলে, অনেক কথা যায় না বলা, ইমান হালকা বলে, তাই তো কথা ঘুরিয়ে বলি, তাই তো নানান চলে। ঠিক না ব্যাঠিক জোরে কন? স্বল্প দামে ইমান বেচি যাই আখেরাত ভুলে, ভুলের মাসুল দিতে তখন চড়তে হবে শুলে। ঠিক কিনা জোরে কন? এ আমার বাবা, এই জন্য নবীজির কাছে সাহাবী বললেন, আইয়ুন নাসি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই জমিনে ভালো মানুষ কারা? আল্লাহর নবী কয় 2 গুণওয়ালা মানুষ হলো ভালো মানুষ। 1 নম্বরের গুণ হলো মাকমুমুল কলব, যাদের কলবটা হলো মাকমুমুল কলব, মানে বলছিলাম ওই যে ব্যাখ্যা করছিলাম, যারা মুত্তাকি, গুনাহ ছেড়ে দেয়, হিংসা করে না, অহংকার করে না, তাকাব্বুরিও করে না। তাহলে দুনিয়ার বড়াই করে কি লাভ? এ যুবক, গাড়ির বড়াই করে কি লাভ? বাড়ির বড়াই করে কি লাভ? তোর দাদাই থাকতে পারে নাই, তোর বাবাও পারে নাই, কারণ নেতাগিরি তারে বাঁচাইতে পারে নাই, হামান পারে নাই, কারণ পারে নাই, সাদ্দাদের এ বাবা বাড়ি তারে বাঁচাইতে পারে নাই, কারণের সম্পদ কারণে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা ফেরাউনে বাঁচাইতে পারে নাই। তোমার আমার এই পুঁটি মাছের ক্ষমতা তোমারে আমারেও বাঁচাইতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কয়? বাঁচানেওয়ালা যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে কি বলেন পারবে? 2 নম্বর আল্লাহর নবী বললেন, ওয়াসাদুকুল লিসান, যার জবান হলো সত্যবাদী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? সাদুকুল লিসান, যার জবান সত্যবাদী, ওই মানুষটা জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ, দামি মানুষ। তার মানে যে সত্য কথা বলে, যে কি বলে, সত্য কথা বলে, সে ভালো মানুষ। এই জন্যই তো আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জমিনের ভিতরে একটা বাস্তব কথা আপনারা বলবেন, সত্যবাদীর সংখ্যা বেশি না মিথ্যাবাদীর সংখ্যা বেশি? যে বেশি মিথ্যা কথা কয় না, আরে ছেলেটা ভালো পলিসি জানে, টেকনিক বুঝে কিভাবে ঘুরায় খাটায় ফাটায় কথা কয় আর কি। টেকনিক ভালো বুঝে, তারে মানুষ টেকনিশিয়ান কয়, তারে বুদ্ধিজীবী কয়, তারে মানুষ টাকলা কয়, টাকলা। ওই ডাক্তার মুরাদের মতো টাকলা না, কিন্তু ওটা তো একটা পাগলা। ঠিক না ভাই? ঠিক। এ আমার বাবা, খবরদার খবরদার, তোর হাতে পায়ে বেড়া বলে যায় বাবা, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। খুতবার ভিতরে আপনারা পড়েন নবীর হাদিস, as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মানুষকে সত্য মুক্তি দিয়ে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক না বে ঠিক? শুধু ধ্বংস করে না, যারা মিথ্যাবাদী তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কথাকার আল্লাহর কোরআন বলে, ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ
নামক জাহান্নাম এই দুনিয়ার ভিতরে কোন সত্যবাদীর জন্য বানাই নাই, আমি ওয়াইল নামক জাহান্নাম বানাইছি শুধুমাত্র এক শ্রেণী মানুষের জন্য, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা কয়, যারা ঘরেও মিথ্যা কথা কয়, যারা রাজনীতিতেও মিথ্যা কথা কয়, যারা পেট নীতিতেও মিথ্যা কথা কয়, ব্যবসার ভিতরে মিথ্যা কথা কয়, যারা বাইরে গিয়েও মিথ্যা কথা কয়, পুরুষের সাথেও মিথ্যা কথা কয়, নারীদের সাথেও মিথ্যা কথা কয়, সমাজপতির সাথেও মিথ্যা কথা কয়, আলেমের সাথেও মিথ্যা কথা কয়, ইমামের সাথেও মিথ্যা কথা কয়, ওই নাফরমানের জন্য জাহান্নাম বানাইছেন কে? আল্লাহকে আমি ওয়াইল নামক জাহান্নাম ওই মিথ্যাবাদীর জন্য আমি আল্লাহ বানায় রাখছি। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। তাহলে দুনিয়াতে ভালো মানুষ হতে হলে সত্যবাদী হতে হবে না মিথ্যাবাদী? এখন তো সত্যবাদী গো ভাত নাই, সত্যবাদীদের কি নাই? যে পুলিশই ভালো খায় নাই এক নাম্বার। যুবক ভাই খবরদার, এই জমিনের ভিতরে একজন সত্যবাদীর গল্প আপনাদেরকে শোনাবনি। একটু সামনে আসেন ভাই, কষ্ট করে আসেন সামনে, মজার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ঠিক না ভাই? ঠিক। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। যে মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা
পাবে না পাবে না, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাইলে আমি যেই হাদিস শুনাইলাম, দুনিয়াতে ভালো মানুষের গুণ কয়টা? সবাই বলেন। এক নম্বর হলো মাকমুমুল কলবি, দুই নম্বর হলো সদুকুল লিসান। মাকমুমুল কলব হলো যে গুনাহ ছেড়ে দেয়, হিংসা ছেড়ে দেয়, এ বাবা মানুষের মধ্যে বিদ্বেষ ছেড়ে দেয় এবং অহংকার ছেড়ে দেয়। আর সদুকুল লিসান হলো যে সদা সত্য কথা বলে। এ মুসলমান, এই জমিনের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সাদেক ছিলেন, তিনি মাসদুক ছিলেন, তিনি আল আমিন ছিলেন। জোরে কান্না আল্লাহু আকবার। আমার নবীর থেকে আরো কোনো সত্যবাদী আছে? অতীতে ছিল নাকি? ভবিষ্যতে আসবে নাকি? আমার নবী সাদেক, আমার নবী মাসদুক, আমার নবী আল আমিন। আর এই উম্মতের ভিতরে সেরা উম্মত আবু বকর। এই জন্য আবু বকর শুধু শুধু সাদেক না, আবু বকর আল্লাহর নবী বললেন আনতা সিদ্দিক। সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। जोर जोर कन अल्लाहु আকবার। আমার নবীও সাদেক, আমার নবী মাসদুক, তার সাহাবী সবচেয়ে বড় উম্মত আবু বকর হলেন সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কে কুনু মাস সাদিকিন, এই মুত্তাকিরা, ইমানদাররা যদি তাকওয়াবান হতে চাস তাহলে সাদেকিনদের সাথে থাক, এই ভালো মানুষের সাথে থাক। এবার আমি একজন ভালো মানুষের পরিচয় আমি হাতে কলমে ধরে দিতে চাই।